আদতেও কি আমাদের ভারতীয় ফুটবলের আগামীতে কখনো উন্নতি সম্ভব? মোহনবাগান জার্সিতে এবার বড় রেকর্ড করল মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস। আইএসএল এর সেমিফাইনালে কি সাহাল আব্দুল সামাদের সার্ভিস পাবে মোহনবাগান? এবং মোহনবাগান দলের প্রধান বিদেশিকে তার প্রাক্তন দলের থেকে অফার আসলো এবং সে কি তাহলে দল ছাড়ছে? তো এই সমস্ত লেটেস্ট আপডেট নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা তোমরা না স্কিপ করে পুরোটা দেখো। আর শেষ পর্যন্ত গিয়ে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে আলোচনা করা যায়, তো আমরা যতই আমাদের জাতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখি না কেন, আদতেও কি কখনো আমাদের জাতীয় দল বড় টুর্নামেন্টে সফলতা পাবে? কারণ একটা দলে সফলতা পেতে হলে সেই দলটাকে সবকটা বিভাগেই শক্তিশালী এবং কমপ্লিট হতে হয় যে কোনো টুর্নামেন্টে সফলতা পাওয়ার জন্য। আর আমাদের ভারতীয় ফুটবল স্কোয়াডের যা বিগত কয়েক বছর ধরে পরিস্থিতি, তাতে দলের গোলকিপার, ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড এই কয়টা পজিশনই কিন্তু একটু নির্ভরযোগ্য। ডিফেন্স থেকে একটু ওপরে উঠলেই আমাদের জাতীয় দলের অবস্থা কিন্তু বেশ শোচনীয়। না আছে দলে একজন ক্রিয়েটিভ প্লে মেকার, আর না আছে দলে একজন ভালো স্ট্রাইকার। সেক্ষেত্রে এই দুই পজিশনই হচ্ছে যে কোনো ফুটবল দলের গোল পাওয়ার মূল জায়গা। আর সেই জায়গাগুলোই ভালো না হলে গোলটা কি করে আসবে? শুধুমাত্র ডিফেন্স করে পুরো ম্যাচে গোলশূন্যভাবে অবস্থায় থাকলে নিশ্চয়ই গ্রুপ টপ করা যাবে না। আইএসএল আমাদের দেশের 1 নম্বর লিগ হলেও আইএসএল থেকে কোনো ভারতীয় স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভারতীয় প্লেয়ারের কিন্তু উত্থান করছে না। যে সমস্ত ভারতীয় স্ট্রাইকাররা আইএসএল এ খেলছে তাদেরকে দিয়েও আইএসএল এ অ্যাজ এ উইঙ্গার হিসেবেই কিন্তু ব্যবহার করছে সেই সমস্ত দলের কোচেরা। আর তার সব থেকে বড় রিজন হচ্ছে একজন ভারতীয় স্ট্রাইকার এবং একজন বিদেশি স্ট্রাইকারের মধ্যে কোয়ালিটির কিন্তু হিউজ ডিফারেন্স আছে। সেক্ষেত্রে দেশের কোনো প্লেয়ার যদি স্ট্রাইকার বা আক্রমণ ভাগের প্লেয়ার তৈরি না হয়, সেখানে দাঁড়িয়ে জাতীয় দলকে নিয়ে কিন্তু বড় স্বপ্ন দেখাটা সম্পূর্ণই ভুল। বাংলাদেশের ফুটবল টিম তারা কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই সফলতার দিক থেকে আমাদের ভারতীয় দলকে ছাপিয়ে যেতে চলেছে। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু সেই মানসিকতা আছে তারা কি করে তাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই হামজা চৌধুরীর মতন সেরা প্লেয়ারকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা তাদের ডুয়েল সিটিজেনশিপ দিয়ে তারা কিন্তু তাদের জাতীয় দলের খেলার স্বীকৃতি দিয়েছে। আর অপর দিক দিয়ে আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তারা কিন্তু ক্ষমতায় থেকে নিজেদের পকেট ভরতেই ব্যস্ত। এতদিন ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনে যা হয়ে এসেছে সেই একই জিনিস কিন্তু আজও চলে আসছে, এবং আগামীতেও কিন্তু সেই একই জিনিস হয়ে আসবে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ গদিতে যেই বসুক না কেন, আলটিমেটলি সে কিন্তু শুধুমাত্র পকেট গরম করার জন্যই সে কিন্তু ফেডারেশনে আসতে আগ্রহী। ফেডারেশনের কোনো একটা সিঙ্গেল পার্সনের কোনো মানসিকতা নেই কিভাবে ভারতীয় ফুটবল এগোবে সেই নিয়ে চিন্তা ভাবনা করার। ফেডারেশন যদি মনে করে তাহলে কিন্তু তারা অবশ্যই পারে ভারতীয় অরিজিন প্লেয়ারদের ডুয়েল সিটিজেনশিপ দিতে, কিন্তু না, তাদের অজুহাত এমনটা করা যাবে না। আরে ভাই, তোমরা যেহেতু ক্ষমতায় আছো আর ফেডারেশনের প্রধানের রাজনৈতিক পার্টি যেহেতু সেন্ট্রালের ক্ষমতায় রয়েছে, সেহেতু তুমি চাইলে কিন্তু অনেক কিছুই সম্ভব। তবে না, ফেডারেশনের কিন্তু সেই একই রকমের অজুহাত কোনো ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের তাদের জাতীয় দলের হয়ে খেলতে হলে তাদেরকে শুধুমাত্র ইন্ডিয়ান পাসপোর্টই বহন করতে হবে, অন্য দেশের হয়ে সে আর খেলতে পারবে না। তো দেখো, এর আগেও ঈশান পান্ডিতা সে যখন স্পেনে খেলতো, তারপর সে যখন স্পেন ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছে, এবং তারপর এখন ঈশান পান্ডিতার পরিস্থিতিটা কি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে আর কি কোনো প্লেয়ারই চাইবে দ্বিতীয় ঈশান পান্ডিতা হতে? সেক্ষেত্রে সেই সমস্ত ইন্ডিয়ান অরিজিন প্লেয়াররা যারা বিদেশি লিগে খেলছে তাদের ডুয়েল সিটিজেনশিপ দিলে সে অন্তত আমাদের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারত, এবং তাদের বিদেশি লিগে খেলার এক্সপিরিয়েন্সে একটু হলেও আমাদের জাতীয় দলকে কিন্তু সফলতার মুখ দেখাতে পারত। তবে না, এটা কোনোদিনও হবে, আর না এটা করার কোনো রকম ব্যবস্থা আগামীতেও করবে ফেডারেশন। কারণ জাতীয় দলে তো আরও প্লেয়ার অ্যাড করলে তাদের পেছনে টাকা খরচ করতে হবে ফেডারেশনের। সেক্ষেত্রে তার থেকে ভালো তাদেরকে আমি এমন একটা নিয়ম দেখাবো যাতে সে আর ভারতের হয়ে খেলার স্বপ্ন কোনোদিনও না দেখে। আর সে ভারতের হয়ে খেলার স্বপ্ন না দেখলে আমাদের টাকাটাও বেঁচে যাবে, যা দিয়ে কিন্তু ফুর্তিটা আরও বেশি করা যাবে। তো তোমরাও যদি আমাদের এই ফুটবল ফেডারেশনের আসল রিয়ালিটিটা বোঝো, তাহলে তোমরাও কিন্তু আমাদের জাতীয় দলকে নিয়ে বড় স্বপ্ন দেখাটা ছেড়ে দেবে। কারণ এই সিস্টেমে যতই নতুন মুখ আসুক না কেন, সিস্টেমটা কিন্তু নতুন করে পরিবর্তন করার ক্ষমতা বা ইচ্ছা কারোর মধ্যেই নেই। সেক্ষেত্রে ভিশন 2047 না বলে নো ভিশন বলাটাই কিন্তু শ্রেয়। তো যাই হোক, এবার পরবর্তী টপিকটা নিয়ে কথা বললে পরবর্তী টপিকটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। যে সাহাল আব্দুল সামাদ এই মৌসুমে মোহনবাগান জার্সিতে অধিকাংশ সময়টাই কিন্তু চোটাঘাতের কারণে মাঠের বাইরে ছিল। গত পাঞ্জাব এফসি ম্যাচে চোট পেয়ে সাহাল আব্দুল সামাদকে মাঠ ছাড়তে হয়।
এবং তার চোটটা এতটাই গুরুতর হয় যে তারপর 4টে ম্যাচে তার সার্ভিস পায়নি মোহনবাগান দল। তবে এবার বড় প্রশ্ন হচ্ছে, সাহাল আব্দুল সামাদের চোটটা কি ঠিক হয়েছে? তাকে কি সেমিফাইনাল ম্যাচে পাবে মোহনবাগান, নাকি সেমিফাইনাল ম্যাচগুলোতেও অনুপস্থিত থাকবে সাহাল আব্দুল সামাদ? তো এই সাহাল আব্দুল সামাদের বিষয়ে বর্তমানে যে স্বস্তির খবরটা জানা গেছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সে এখন একটু সুস্থ হয়েছে, যার ফলে সেমিফাইনাল ম্যাচে সাহাল আব্দুল সামাদকে পাওয়া যাবে তেমনটাই কিন্তু আশাবাদী মোহনবাগান কোচ মলিনা। তবে আবার এই মৌসুমে মোহনবাগানের বাকি সব ম্যাচে সাহাল আব্দুল সামাদকে মাঠে পাওয়া যাবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। কারণ আবার কোন ম্যাচে সাহাল আব্দুল সামাদ চোট পাবে এবং মাঠের বাইরে ছিটকে যাবে সেটাই কিন্তু চিন্তার বিষয়। সাহাল আব্দুল সামাদ একজন কোয়ালিটির মিডফিল্ডার, তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে সাহাল আব্দুল সামাদ সে কিন্তু খুবই সফট প্লেয়ার, একটুর থেকে একটু হলেই সে কিন্তু চোটের কবলে পড়ে যায়। তো যাক, আমরা সকলেই আশা করব সাহাল আব্দুল সামাদ সে যেন আগামীতে চোটমুক্ত অবস্থায় থেকে মোহনবাগানকে এবং আমাদের জাতীয় দলকে সহায়তা করতে পারে। কারণ প্রতিটা মরশুমেই সে এত চোটের কবলে পড়লে তাকে কিন্তু ধীরে ধীরে ভারতীয় ফুটবল থেকে তাকে কিন্তু বিলুপ্ত হয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কখনোই চাইবো না সাহাল আব্দুল সামাদের মতন একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার সে যেন ভারতীয় ফুটবল থেকে হারিয়ে যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। এই মরশুমে ভারত সেরা হয়ে রেকর্ড করার পাশাপাশি লিগ শিল্ড জিতে একাধিক রেকর্ডও কিন্তু করেছে মোহনবাগান দল। তবে আবার মোহনবাগান দলের রেকর্ডের পাশাপাশি মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস সেও কিন্তু একটা বড় রেকর্ড গড়ে ফেললো মোহনবাগান জার্সিতে। আর সেই রেকর্ডটা হচ্ছে সুভাশিস বোসের নেতৃত্বে মোহনবাগান দল তারা এই মৌসুমে টানা 17টা ম্যাচ জিতে কোনো একজন সিঙ্গেল ক্যাপ্টেনের নেতৃত্বে এতগুলো টানা ম্যাচ জিতে আইএসএল ইতিহাসে সর্বপ্রথম ক্যাপ্টেন হিসাবে এই বড় রেকর্ডটা কিন্তু অর্জন করলো মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব সুভাশিস বোসের নেতৃত্বে মোহনবাগান যেন আগামীতেও একাধিক রেকর্ড গড়ে মোহনবাগানকে আরও সফলতা এনে দিতে সক্ষম হয়। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রধান বিদেশির তার প্রাক্তন দল থেকে পাওয়া অফার নিয়ে। তো সেই বিদেশিটা আর কেউ নয়, সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। যে গ্রেগ স্টুয়ার্টকে এই মৌসুমে 1 বছরের চুক্তিতে দলে চূড়ান্ত করে মোহনবাগান দলের মিডফিল্ডকে আরও স্ট্রং করে নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এই মৌসুমে মোহনবাগান জার্সিতে আইএসএলে গ্রেগ স্টুয়ার্ট সে 18 ম্যাচে 3টে গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছেন। তবে গ্রেগ স্টুয়ার্টের এই মৌসুমের চোটের কারণে বেশ কিছু ম্যাচে তার সার্ভিস পায়নি মোহনবাগান। তো এই স্কটিশ মিডফিল্ডারের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে গ্রেগ স্টুয়ার্টের সাথে আরও চুক্তি বাড়াবে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট সেই নিয়ে কিন্তু এখনও কোনোরকম নিশ্চয়তা নেই। তবে এর মাঝেই যেমনটা লেটেস্ট আপডেট উঠে এসেছে, গ্রেগ স্টুয়ার্টকে আগামী মৌসুমে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে আইএসএলে তার প্রাক্তন দল জামশেদপুর এফসি। তবে জামশেদপুর এফসির পাশাপাশি স্কটিশ প্রিমিয়ারশিপে গ্রেগ স্টুয়ার্টের প্রাক্তন দল কিলমানক এফসি দলের থেকেও কিন্তু অফার এসেছে গ্রেগ স্টুয়ার্টের কাছে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের স্কটিশ জাদুঘরকে আগামী মৌসুমেও দলে ধরে রাখে নাকি তাকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্টকে কি রিলিজ করে দেওয়াটা বেটার হবে নাকি গ্রেগ স্টুয়ার্টের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়াটা বেটার হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।